আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদেরকে ময়দা, ডিম আর পেঁয়াজ দিয়ে ভীষণ মজার খাস্তা ডিম কাচুরি রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা খুবই সহজ, সময়ও খুবই কম লাগে আর উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই কাচুরি তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে এভাবে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটা নর্মাল ডোয়ের তুলনায় কিছুটা নরমই হবে, এটাকে শক্ত করে ফেলা যাবে না, এতে করে কাচুরিটা পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো মাখানো হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি, 3 থেকে 4টি মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজ কুচিকে এভাবে প্যানের এক পাশে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল সামান্য গরম হয়ে আসলে এবার এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ডিমটাকে শ্যালো ফ্রাই করে নেব। এ পর্যায়ে ডিমের উপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে কিছুক্ষণ ভেজে নেব। এবার ডিম পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডিম পেঁয়াজের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলা আর স্বাদমতো লবণ। এবার সবকিছুকে একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এবার এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে এভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। একটি ছুরি দিয়ে প্রায় 8 থেকে 10 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে গোল বল তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। তো দেখুন আমার একটি বল তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। এখন এইখান থেকে একটি বল নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটি বাটির শেপ দিয়ে দিচ্ছি। এভাবে সাইডটাকে চেপে চেপে পাতলা করে বাটির শেপ দিয়ে দিচ্ছি। মাঝের অংশটাকে পাতলা করা যাবে না, তা না হলে পুর বের হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব সাইড দিয়ে চেপে এটাকে বাটির শেপ দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি। তারপর চারপাশ থেকে এভাবে চেপে চেপে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে।
তারপর হাতের তালু দিয়ে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। 2 হাত দিয়ে হালকা চেপে চ্যাপটা একটি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এটাকে বেশি জোরে চাপা যাবে না, আলতো হাতে চেপে সুন্দর একটি নাস্তার শেপ দিয়ে দিতে হবে। এই তো আমার একটি কচুরি তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি কচুরি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে নাস্তাটি তৈরির সময় ডোটা যত নরম হবে কচুরিটা তত ক্রিস্পি হবে এবং এটি সিল করা আপনাদের জন্য সহজ হবে। তো দেখুন আমার আরো একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা লো আঁচে গরম করে নিয়েছি। এবার কচুরিগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। হাই হিটে নাস্তাগুলোকে ভাজা যাবে না, এতে করে নাস্তাগুলো পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পর নিচের পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনিতে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার হয়েছে। এখন একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। বাসায় অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা চাইলেই খুব সহজেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।